আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে প্রশ্নপত্র বানাতে পারি। প্রশ্ন কিভাবে বানাতে হয়, কিভাবে অ্যান্সার গুলো রেডি করতে হয়, এই টোটাল বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো। তো সরাসরি আমাদের প্রশ্নগুলো তৈরি করার জন্য এখান থেকে আমরা গুগল ফর্মটা ওপেন করে নিব। এখান থেকে সরাসরি হচ্ছে 9 ডটে ক্লিক করে আমরা ফর্মস এর যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ফর্ম আমরা ক্রিয়েট করে দিলাম। এখান থেকে হচ্ছে আমাদের যেহেতু প্রশ্নের একটা বিষয় আছে, তো আমরা কিছু প্রশ্ন এখান থেকে নিয়ে আসি। আমরা প্রশ্নের জন্য সরাসরি হচ্ছে এখান থেকে চ্যাট জিপিটির কাছে চলে যাই, তার কাছ থেকে হচ্ছে আমরা কিছু প্রশ্ন নিব। ওকে, আমরা দেখি চ্যাট জিপিটি আমাদের কি দিয়ে দেয়। আচ্ছা, আমাদের কাছে সে বেশ কিছু প্রশ্ন দিয়েছে। তো আমি তার কাছে চাইবো যে সে প্রশ্নগুলো যেন আমাকে একটু বাংলাতে দেয়, কারণ আমি চাচ্ছি আমি বাংলায় হচ্ছে অ্যান্সার করব। ওকে, তো সে হচ্ছে বুঝতে পেরেছে আমাদের কাছে, মোটামুটি সে হচ্ছে বাংলায় লিখে দিয়েছে, তাহলে আমাদের প্রশ্নটা রেডি। এখন চলেন আমরা কিভাবে ফর্মটা ক্রিয়েট করতে হয় সেটা দেখে নিই। তো এখানে হচ্ছে আমরা শুরুতেই হচ্ছে আমাদের কাছে টাইটেলটা চাইবে, আমরা টাইটেলের মধ্যে দিতে পারি আমরা যে কোনো একটা বিষয় হচ্ছে এখান থেকে দিতে পারি। কি দেওয়া যায়? আমরা হচ্ছে বাংলাদেশ কুইজ, এটাই হচ্ছে আমাদের বিষয়। এখন এই জায়গা থেকে হচ্ছে আমাদের এই যে কোশ্চেন গুলো আছে, কোশ্চেন গুলো আমাদের এখানে লিখতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমার এখান থেকে প্রশ্ন যেটা আছে, প্রশ্নটা আমি এখান থেকে নিয়ে গেলাম। প্রশ্নটা নিয়ে আমি জাস্ট হচ্ছে এখানে যে টাইটেলের যে জায়গাটা আছে সেখানে দিয়ে দিলাম। এরপর আমাদের এই জায়গাটার মধ্যে অপশনগুলো চলে আসছে, তো এখান থেকে হচ্ছে আমার এই যে শুরুতে যে হিন্দি যে অপশনটা আছে এটা আমি কপি করলাম। কপি করে এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার এখান থেকে বাংলা কপি করলাম, দেন হচ্ছে এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে উর্দু, উর্দুটাকে এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে বাং ইংরেজি। তো আমাদের এই জায়গাটার মধ্যে অ্যান্সার হচ্ছে বি, তাই না? আমরা হচ্ছে আরো 2-3টা প্রশ্ন এখান থেকে হচ্ছে রেডি করি আগে, এরপর আমরা এখান থেকে অ্যান্সার গুলো দিয়ে দেব। আমরা আবার প্লাস আইকনে ক্লিক করলাম, দেন হচ্ছে আমাদের এখান থেকে ওকে, বাংলাদেশে বাংলা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্ন। আমরা হচ্ছে উত্তরগুলো এখান থেকে দিয়ে দিই, সেম প্রসেস। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে 2টা বিষয় দিয়ে দিয়েছি, আর প্রয়োজন নেই, 2টাই থাক, আমরা বাকি বিষয়গুলো দেখি। এই প্রসেসে দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে যে কাজগুলো করব, এখান থেকে আমরা প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে রিকোয়ারটা তো মাস্ট বি অন করব, কারণ প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারই আপনাকে দিতে হবে এখান থেকে। এরপর এটাকে আমরা কোশ্চেনে কিভাবে হচ্ছে কনভার্ট করব, এই বিষয়টাই আমাদের এখন দেখা।
এই জায়গা থেকে আমরা সরাসরি হচ্ছে এখানে যে সেটিংস লেখা যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব। দেন এখানে প্রথম যে অপশনটা আছে মেক দিস এ কুইজ, তো এই যে বাটনটা অফ আছে এটাকে আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর এই জায়গাটার মধ্যে আমাদের কাছে যে অপশনটা আসছে সেটা হচ্ছে যে এখানের এই যে মার্কিংটা, এই মার্কিংটা আপনি কিভাবে দিতে চাচ্ছেন? আপনি কি ইমিডিয়েট দিতে চাচ্ছেন, যে কোনো একজন ব্যক্তি ফর্মটা সাবমিট করবে সাথে সাথেই কি সে অ্যান্সার গুলো পেয়ে যাবে, নাকি আপনি পরে ম্যানুয়ালি হচ্ছে বিষয়গুলোকে রিভিউ করে দেন হচ্ছে আপনি বিষয়গুলোকে দিবেন? তো আমরা প্রথমত হচ্ছে ইমিডিয়েট এটাকে রাখলাম। রাখার পর আমরা আবার কোয়েশ্চেনে হচ্ছে ব্যাক করলাম। ব্যাক করার পর আমাদের উপরে এই জায়গাটার মধ্যে কিন্তু এখন টোটাল পয়েন্ট শো করছে। এই জায়গায় হচ্ছে আমরা যদি এখন এটার মধ্যে কোনটা সঠিক উত্তর এটা আমরা কিভাবে সিলেক্ট করে দিব তাকে, এটা দেওয়ার জন্য আমরা জাস্ট কোশ্চেনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আমাদের ছোট্ট করে নিচে কিন্তু একটা অপশন শো করছে, সেটা হচ্ছে কি অ্যান্সার কি। তো এই অ্যান্সার কির মধ্যে আমরা ক্লিক করব। অ্যান্সার কিতে ক্লিক করার পর আমাদের এই জায়গাটার মধ্যে সঠিক উত্তর যেটা আমরা সেটাকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে হচ্ছে আমাদের পয়েন্ট আছে, আমরা এখান থেকে পয়েন্ট 2 4 5 10 আপনি যত চান আপনি তত এখান থেকে দিয়ে জাস্ট নিচে ডানে ক্লিক করে দিবেন। আমাদের প্রথমটার অ্যান্সার কিন্তু ডান। এই সেম প্রসেসে আমাদের যতগুলো বিষয় রয়েছে আমরা সেই বিষয়গুলোকে এখান থেকে অ্যান্সার কিতে ক্লিক করব, দেন আমাদের রাইট অ্যান্সারে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমাদের যে পয়েন্ট এই পয়েন্টটাকে আমি এখান থেকে সেট করে দেব। এই সিম্পল এতটুকু কাজ করার মধ্য দিয়ে আমরা আমাদের কোয়েশ্চেন পেপারটাকে এখান থেকে রেডি করতে পারি। সেম ভাবে আমরা রেসপন্স থেকে আমাদের হচ্ছে যে সেটিংস থেকে আমরা এই জায়গা থেকে হচ্ছে আমাদের যে রেসপন্সের যে বিষয়টা আছে আপনি চাইলে এখান থেকে লিমিট 1 এটা আপনি সেট করে দিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে আমাদের প্রেজেন্টেশনের জায়গাটার মধ্যে আপনি আরো কয়েকটা কাজ করতে পারেন। যেমন অনেক সময় হয় আমরা যারা হচ্ছে এক্সাম দিয়েছিলাম 17-18 সালের দিকে, তখন আমাদের কোশ্চেন পেপারের মধ্যে এমসিকিউর মধ্যে একটা বিষয় ছিল যে প্রত্যেক একটা রুমের মধ্যেই কয়েকটা সেটের প্রশ্ন আসে। যে আমার কাছে যেই প্রশ্নটা আসছে আমার ফ্রেন্ডের কাছে কিন্তু সেই প্রশ্নটা সেই নম্বরে নেই, এটা চেঞ্জ হয়ে যায়। এটা যদি আপনি চেঞ্জ করতে চান তো এই জায়গা থেকে হচ্ছে আমাদের এই যে শাফল কোয়েশ্চেন অর্ডার এটা হচ্ছে আপনি অন করে দিতে পারেন। তো একবার অন করতে আপনার যে প্রশ্নটা 1 নম্বরে আসবে, পরের বার আপনি যখন অন করবেন প্রশ্নটা আপনার 3 নম্বরে চলে যেতে পারে। এই যে প্রসেসটা আপনি চাইলে আপনার যেই ফর্মটা আছে বা আপনার যে এক্সামের যে বিষয়টা আছে এটাকে আপনি আরো সুন্দর করতে পারেন। এরপর এখান থেকে হচ্ছে আমাদের যে রেসপন্সের যে কনফার্মেশন মেসেজ এটা আপনি এডিট করে দেন হচ্ছে আপনি থ্যাংক ইউ দিয়ে দিতে পারেন। দেন সেভ। এই প্রসেসের পর এখন কেউ যদি চায় যে এটা সে হচ্ছে অ্যাটেন্ড করবে, সে কিভাবে অ্যাটেন্ড করবে? করার জন্য এখান থেকে আমরা যদি একটু প্রিভিউতে ক্লিক করে দেখি আমাদের কাছে আমাদের কোশ্চেন পেপারটা এরকম শো করবে এবং পাশে হচ্ছে যে একটা প্রশ্নের জন্য কত পয়েন্ট এই পয়েন্টটাও কিন্তু পাশে শো করবে। যেমন আমি যদি এখন এখান থেকে হচ্ছে দেই যে বাংলা আমাদের প্রধান ভাষা হচ্ছে বাংলা, এরপর আমাদের বাংলাদেশে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য, এটা আসলে আমি আসলে আমার মনে নেই এতটা, ধরেন আমি হচ্ছে এটা দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে সাবমিটে যখন ক্লিক করব, সাবমিটে ক্লিক করার পর আমার কাছে এখানে থ্যাংক ইউ অপশন চলে আসছে, প্লাস আমি যেহেতু এটাকে ইমিডিয়েট অ্যান্সারে দিয়েছিলাম তো আমার কাছে কিন্তু ভিউ স্কোর চলে আসছে। তো আমি যদি ভিউ স্কোরে ক্লিক করি দেন হচ্ছে আমার কাছে আমি কোন কোশ্চেন গুলো ঠিক দিয়েছি এবং কোনটা আমি ভুল দিয়েছি, কারেক্ট অ্যান্সার কোনটা হবে, এই টোটাল বিষয়গুলো কিন্তু আমাকে খুব সুন্দরভাবে এখান থেকে বলে দিবে। এই যে বিষয়টা, আশা করছি আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। সেম ভাবে আমরা যদি এটাকে হচ্ছে রেসপন্স, এখানে তো আমাদের শো করছে, আমরা যদি এটাকে আমাদের শিটে নিতে চাই তাহলে এখান থেকে আমাদের উপরে যে লিংক টু শিট, এই শিটের এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেব। তাহলে আমাদের শিটটা কুইজটা হচ্ছে এই যে এখান থেকে চলে আসছে। আমি কত অ্যান্সার পেয়েছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই জায়গায় হচ্ছে শুরুতে আরো কিছু কাজ করে নিতে হয়, সেটা হচ্ছে যে এই জায়গাটার মধ্যে একটা সেকশন ক্রিয়েট করে আমরা যদি আহ, চাই যে এটা হচ্ছে পরের, এটা হচ্ছে জাস্ট আমাদের কোয়েশ্চেন পার্ট, কুইজ পার্ট, এটা হচ্ছে কুইজের পার্ট।
আর এই জায়গার থেকে হচ্ছে আমার কিছু কোশ্চেন থাকবে, যেমন হচ্ছে যে নেম, তারপর আমার হচ্ছে মোবাইল নাম্বার। না হলে তো আমাকে সে হচ্ছে খুঁজে বের করতে পারবে না, যে আমি যে ব্যক্তিটা এই জায়গায় হচ্ছে অ্যাটেন্ড করেছি, এটা তো সে আমাকে খুঁজে বের করতে পারবে না। এই বিষয়গুলো আমরা জাস্ট যদি একটু সুন্দর করে কাস্টমাইজ করে দেই, তাহলে দেখা যাবে আমরা যদি এই যে ফর্মটা এখন যদি আরেকটু সুন্দর করতে চাই, তাহলে এখান থেকে যে টেমপ্লেট, দেন এখান থেকে যে আমাদের হেডারের যে অপশনটা আছে, কোন একটা বিষয় যদি আমি এখান থেকে হচ্ছে নিয়ে যাই, আমাদের এখান থেকে হচ্ছে কোন একটা বিষয় আমরা জাস্ট সিলেক্ট করে দিই আপাতত। ওকে, আমরা এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে ইনসার্টে ক্লিক করে দিই, আমাদের উপরে কিন্তু ব্যানারটা চলে আসছে। এখন এই সেম কাজটাই যদি আমি কাউকে হচ্ছে এক্সামটা দেওয়ার কথা বলি, আমি এইভাবে হচ্ছে তাকে লিঙ্কটা দিব। লিঙ্কটা দেওয়ার পর সে হচ্ছে এখান থেকে তার যে ব্রাউজার আছে, সে তার ব্রাউজারে হচ্ছে লিঙ্কটাকে ওপেন করে নেবে। যেহেতু আমরা সেট করে দিয়েছি যে একটা মেল থেকে একবারই কোনো একজন ব্যক্তি অ্যাটেন্ড করতে পারবে, তো এখানে আসার পর আমাদের হচ্ছে এই জায়গা থেকে আমরা জাস্ট হচ্ছে আমাদের নাম দেন হচ্ছে আমাদের মোবাইল নাম্বার, এই টোটাল বিষয়গুলো আমরা এখান থেকে দেওয়ার পর এখান থেকে হচ্ছে নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে এখন হচ্ছে যে কুইজের পার্টটা চলে আসছে, এবং আমাদের কাছে প্রশ্ন আসছে প্লাস হচ্ছে অ্যান্সার আসছে। এখন এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে উত্তরগুলো আছে সেগুলো উত্তরগুলো আমরা এখান থেকে দিব, দেওয়ার পর আমরা জাস্ট হচ্ছে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর সেম ভাবে আমার কাছে এখান থেকে ফর্মটা চলে আসছে, প্লাস হচ্ছে এখান থেকে আমি যদি ভিউজ করে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে আমি টেনে মানে ফুল নাম্বার আমি পেয়েছি। এবং এই জায়গাটার মধ্যে হচ্ছে আমাদের এই যে কোশ্চেন, এটা ছিল, এবং এটা রাইট অ্যান্সার, এটাও রাইট অ্যান্সার। তো এই প্রসেসে আমরা চাইলে খুবই সুন্দরভাবে আমাদের অনলাইনের যে এক্সামের যে বিষয়টা আছে, আমরা সেই কোশ্চেন পেপারটা এখানে রেডি করতে পারি। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আজকের এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।